ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপরে ইসরায়েলরা যে বর্বরোচিত হামলা করছে, মুসলমান ঘরবাড়িকে চাকর দিয়ে মেরে ফেলছে, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদের উপর কিভাবে নির্মম পৈশাচিক আচরণ করে তাদেরকে দুনিয়া থেকে উদ্ধার করছে, আপনার কি একটু কষ্ট লাগার কথা নয়? আপনি যে মুসলমান দাবি করেন, কিন্তু এক মুসলিম জাতির উপরে এই ধরনের বর্বরোচিত হামলা হচ্ছে, অথচ আমি যদি তাদের এই বাংলাদেশ থেকে অন্তত দোয়াটুকু না করতে পারি, যদি আমার টেন্ডেন্সি চিন্তা ভাবনা মুসলমানদের পক্ষে না যায়, ইসরায়েলের বিরুদ্ধে না যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। মুসলমানরা নির্যাতিত, তারা আমাদের অন্যান্য মুসলিম ভাই বোনদের কাছে সাহায্য পাচ্ছে, কিন্তু আমি আমার নিজস্ব কর্মব্যস্ততায় ব্যস্ত, আমি আল্লাহর উপর ভরসা করে রেখে দিয়েছি, আমি আর কি করতে পারি বাংলাদেশ থেকে? অথচ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিল্লাহ। তোমাদের কি হলো? যারা মুসলিমরা নির্যাতিত, তাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, শিশুদেরকে হত্যা করছে, অথচ তুমি মুসলমানদের পক্ষে কাফের মুশরিকদের বিরুদ্ধে কেন তুমি লড়াই করছো না? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন। এজন্য আমরা চার অবস্থান থেকে আমাদের অবশ্যই উচিত মুসলমানদের পক্ষে কাজ করা। মুসলিমরা হচ্ছে পুরো একটা সুস্থ দেহের মতো, দেহের একটি অংশে ব্যথা অনুভূত হলে যেমন আপনার মস্তিষ্ক ঘোষণা দেয় তুমি ব্যথা পেয়েছো, এখনই তুমি সতর্ক হয়ে যাও, অনুরূপ ভাবে সারা বিশ্বের মুসলমানরা হচ্ছে একটি সুস্থ দেহের মতো। বিশ্বের এক প্রান্তে মুসলমান যদি নির্যাতিত হয়, অবশ্যই আপনি অন্য প্রান্ত থেকেও ব্যথা অনুভূত হতে হবে, তাহলে আপনি নিজেকে খাঁটি মুসলমান হিসেবে দাবি করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আমি বাংলাদেশ থেকে কি করতে পারি? ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু যেভাবে নির্যাতন করছে মুসলমানদেরকে, তারা সশস্ত্র বাহিনী, আমরা কিভাবে বাংলাদেশ থেকে তাদের বিরুদ্ধে কাজ করতে পারি? আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনি পারেন। প্রথমত যেটা পারেন সেটা হলো আল্লাহর কাছে দোয়া করতে পারেন মুসলমানদের জন্য, হে আল্লাহ তুমি মুসলমানদেরকে এসব ইসরায়েলের নির্যাতন থেকে রক্ষা করো। এটা হলো এক। দ্বিতীয় নাম্বার, আপনি টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারেন। দুই। তিন নাম্বার, তাদের অর্থের উৎস সেগুলো বয়কট করতে পারেন। ইসরায়েলের পণ্য আপনি বয়কট করতে পারেন, তাদের পণ্য আপনি ব্যবহার করবেন না, এটা করতে পারেন। এই তিনটা কর্মকাণ্ডের মাধ্যমে আপাত দৃষ্টিতে আপনি সহযোগিতা করতে পারবেন। কারণ আমি বলবো, আপনার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার সুযোগ আপনি পাবেন ইসলামের পক্ষে কাজ করবার জন্য, অবশ্যই আপনাকে ততটুকুই সহযোগিতা করতেই হবে। তাহলে অন্তত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন, হে আল্লাহ, বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় মুসলমানদের উপরে যেভাবে ইহুদিদের মাধ্যমে নির্যাতন করছিল, আমি বাংলাদেশ থেকে হয়তোবা প্রপারলি সহযোগিতা করতে পারি নাই, আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি, হয়তোবা এর প্রতিদান স্বরূপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো, অবশ্যই আমাদের যে যার জায়গা থেকে ইসলামের পক্ষে কাজ করা অবশ্যই উচিত। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের অধিকাংশ মানুষকে। আপনারা অনেকেই শুনে থাকবেন, আগামীকাল একেবারে বিএনপি, জামাত এবং আরো বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে বড় আলেম যত ঘরানার আছে, একেবারে চরমোনাই, তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ যত ঘরানার মানুষ আছে, সবাই একত্রিত হয়েছে আগামীকাল ইসরায়েলের বিরুদ্ধে গাজার মুসলমানদের পক্ষে মার্চ ফর গাজা শীর্ষক একটি প্রতিবাদমূলক সমাবেশ আগামীকাল 12 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে করবেন। সেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ থেকে শুরু করে অনেক বড় বড় আলেম এবং অনেক ধরনের মানুষ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সেটা আগামীকাল 12 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে। আপনারা যাদের সামর্থ্য আছে, যাওয়ার সুযোগ আছে, অবশ্যই আপনারা যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে যার জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি গাজায়, ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে তুমি হেফাজত করো এবং
এই বেনিয়ামিন নেতানিয়াহুকে তুমি দুনিয়া থেকে খুব শীঘ্রই উৎখাত করে নাও, এবং যে সমস্ত ইসরায়েল মুসলমানদেরকে নির্যাতন করছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও।